আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কিছুক্ষণ পরে রোজার শপিং শেষ হলো। ব্যাগে অনেক জিনিস। রোজার আজকের শপিং এ যা কেনা হয়েছে তাই সবই প্রায় তুরজানের পছন্দ কেনা। রোজাও কেনার সময় না বলেনি, তুরজান যা দিয়েছে ওইটাই নিয়েছে। তুরজান ভেবেও ফেলেছে তার বউ অতি ভালো হয়ে গেছে। তিনজনই ক্লান্ত। মলের বাইরে বের হতে ঠান্ডা বাতাস লাগলো। রোজা হালকা নিঃশ্বাস ফেললো। মিরান বলল, আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে। রোজা বলল, কেন ভাইয়া? মিরান বলল, কারণ আজকে আমার বোনের শপিং শেষ হয়েছে। রিক্সা নেওয়া হলো। দুইটা গাড়ি যেহেতু নিয়ে গেছে সেহেতু রিক্সা নেওয়াই হলো, তবে একটাতে যাওয়া সম্ভব না, তাই দুইটা নেওয়া হলো। একটাতে মিরান সব ব্যাগ সহ নিয়ে যাবে, আরেকটাতে রোজা আর তুরজান যাবে। আর বাড়িতে গাড়ি পাঠানোর বুদ্ধিদাতা স্বয়ং তুরজান নেওয়াজ। রিক্সায় ওঠার সময় তুরজান হঠাৎ বলল, রোজা। রোজা থেমে গেল। রোজা কি সত্যিই বাজিতে হেরে যাবে? তুরজান কথা বলছে, কথা না বললেই তো রোজা চুপ করে থাকে। মনে মনে বলল, আগে কথা বলেছে মানে আমার বাজির ধাপ শুরু। আমি এর সঙ্গে মিষ্টি করে কথা বলবো কেমনে? এরে দেখলেই তো আমার জ্বালাতে ইচ্ছা করে। রোজার ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে উঠল। তারপর ঘুরে বলল, কি? তুরজান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ক্লান্ত। রোজা একটু ভেবে বলল, কই না তো। তুরজান বলল, মিথ্যা বলিস না। রোজা ভ্রুকুচকে বলল, আপনার কি? তুরজান ঠান্ডা গলায় বলল, কিছু না, ওঠ। রোজা এক সেকেন্ডও তাকিয়ে রইল, তারপর চুপচাপ রিক্সায় উঠে বসলো। রিক্সা ধীরে ধীরে মল থেকে বের হয়ে গেল। রাতের শহরের আলোরা রাস্তায় দুপাশে ছড়িয়ে আছে। রোজা অন্ধকারে দূরের শহরে তাকিয়ে আছে, কিন্তু তার মাথার ভেতর বারবার একটা কথাই ঘুরছে, এই এক মাস প্রফেসর তুরজান নেওয়াজকে না জ্বালিয়ে তার মিষ্টি করে কথা বলবে কেমনে? তবে যাই হোক, একে আমি আমার কথায় উঠাবো আর বসাবো, এই কারণে হলো চ্যালেঞ্জ পূরণ করবো। রিক্সাটা ধীরে ধীরে এগিয়ে চলেছে। রাতের বাতাসে হালকা ঠান্ডা ভাব। রাস্তার দুই পাশে আলো ঝলমল করছে। দূরে কোথাও চায়ের দোকানে আড্ডা চলছে, আবার কোথাও দোকান বন্ধ করার শব্দ। আজ রোজাদের ফিরতে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। রোজা রিক্সার এক পাশে বসে আছে। মুখে খুব একটা ভাব নেই, কিন্তু মাথার ভেতরে যেন যুদ্ধ চলছে। মনে মনে বলল, এই এক মাস মিষ্টি করে কথা বলবো। ধুর, এটা দেখলেই তো জ্বালানোর ইচ্ছা উঠে যায়। সে চোখের কোণ দিয়ে তুরজানের দিকে তাকালো। তুরজান চুপচাপ সামনে তাকিয়ে আছে। তার মুখে স্বাভাবিক গাম্ভীর্য, যেন পাশে কেউ বসেই নেই। রোজা মনে মনে বলল, এই লোকের মুখটা এমন করে রাখে কেন, যেন সবসময় কেউ তার 100 টাকা ধার করে পালিয়ে গেছে। হঠাৎ তুরজান বলল, কিছু বললি? রোজা চমকে ওঠা বলল, না তো, আমি কি বলবো? তুরজান ভ্রু তুলে তাকিয়ে বলল, তোর মুখ নড়ছিল। রোজা দ্রুত বলল, আমি গান গাইছিলাম। তুরজান শান্তভাবে বলল, তোর গলা এত আস্তে যে গান না ভূতের ফিসফিসানি বোঝাই যায় না। রোজা দাঁত চেপে বলল, আপনি কি সবসময় মানুষকে খোঁচা দেন? তুরজান মনে মনে বলল, পাশে বউ রেখে মানুষকে খোঁচাতে যাব কেন? রোজা তুরজানকে চুপ থাকতে দেখে মনে মনে বলল, ধৈর্য ধর রোজা, ধৈর্য ধর। পাজি মনে রাখ, একে জ্বালানোটা 1 মাস পর থেকে আবার শুরু করবি, ততদিন ধৈর্য ধর। তারপর রোজা হঠাৎ মিষ্টি গলায় বলল, আপনি ক্লান্ত তুরজান ভাই? তুরজান একটু অবাক হয়ে তাকালো। এই মেয়ে রাতে আবার ভূত টুত ধরলো নাকি? এর মুখ দিয়ে আজ এত ভালো কথা বেরোচ্ছে। তাও শান্ত গলায় বলল, না। রোজা আবারও বলল, আজ তো অনেক হাঁটলেন, আমার ড্রেস কেনার জন্য, তাই জিজ্ঞাসা করলাম। তুরজান এবার কপাল কুঁচকে তাকালো রোজার দিকে, তারপর বলল, তুই কি ঠিক আছিস? রোজা বিরক্ত হয়ে বলল, কেন, আমার আবার কি হবে? রোজা বলল, কারণ তুই আজ অতিরিক্ত অস্বাভাবিকভাবে ভদ্র। রোজা মনে মনে বলল, হায় আল্লাহ, শুরুতেই ধরা পড়ে গেলাম নাকি? রোজা প্রথম দিনে বেশি স্মার্ট সাজার চেষ্টা করিস না। রোজা গলা পরিষ্কার করে বলল, মানুষ কি সবসময় একরকম থাকে নাকি? তুরজান ঠান্ডা গলায় বলল, তুই থাকিস, কিন্তু আজ নেই। রহস্য কি? কি কারণে আজ এত স্বাভাবিক? রোজা আবার চুপ করে গেল। না, প্রথম দিনেই বেশি হয়ে গেছে, এখনো 29 দিন। রোজাকে চুপ করে এক কোনায় সরে বসতে দেখে তুরজান বলল, কি রে, এভাবে সরে যাচ্ছিস কেন? হেঁটে যাবি? রিক্সা থামাতে বলবো? বলতেই রোজা আবারও সরে বসলো। ঠিক তখনই রিক্সা উঁচু কিছুতে বাঁধতেই রোজা হোঁচট খেয়ে পড়তে গেল সামনের দিকে। তবে পাশে তুরজান নেওয়াজ থাকতে তার প্রেয়সী পড়বে কেমন করে? ঠিক কোমরে এক হাত পেঁচিয়ে ধরে ফেললো। রোজাকে ঠিক করে বসিয়ে দিতেই রোজা বলল, এভাবে সাপের মতো কোমর পেঁচিয়ে ধরে আছেন কেন? আমার কোমরের হাড় ভেঙে গেল। তুরজান বলল, ও, তোর পড়ার ইচ্ছে ছিল, আগে তো বলতি, ধরতাম না। বলেই কোমরে হাত রেখে হালকা ধাক্কা দিল। রোজা পড়ে যাওয়ার ভয়ে তুরজানের হাত ধরে ফেললো। আগের থেকেও অনেকটা তুরজানের দিকে সরে বসেছে, ভয়ে হাত এখনো ধরে আছে। দূর থেকে কেউ দেখলে ভাববে স্বেচ্ছায় দুজন দম্পতি একে অন্যকে ধরে আছে, যেন ছেড়ে দিলেই দুজনের পথ আলাদা হয়ে যাবে। আর সেই ভয়ে দুজন একে অন্যের সাথে এঁটে বসে আছে। রোজা তুরজানের দিকে তাকিয়ে বলল, এই, আপনি কি পাগল? আমাকে ফেলে দিতে চাইছেন? আমাকে মেরে আমার না হওয়া স্বামীকে বিধবা করতে চাইছেন? তুরজান বলল, বিয়ে হওয়ার আগে সে তোর হাজবেন্ড হয় কেমনে? রোজা বলল, যেমনে সেমনেই। তুরজান বলল, তা তো বুঝলাম, কিন্তু যেভাবে ধরে আছিস মনে হচ্ছে যেন তোর বাপের কেনার সম্পত্তি আমি। রোজা বলল, আপনি আমার বাপের কেনার সম্পত্তি হতে যাবেন কেন? তুরজান বলল, আমাকে এভাবে ধরেছিস, যদি আমার বউ জানে রাগ করবে। সরে বস, আমি তোর জন্য আমার বউয়ের হক নষ্ট করতে পারবো না। রোজা বলল, আজব, আমি আপনার বউয়ের হক নষ্ট করলাম কোথায়?
কোথায়? তুরজান বলল, এই যে রিক্সায় আমার পাশে এভাবে হাত ধরে আমার বউয়ের বসে থাকার কথা, সেখানে আগেই তুই রিক্সায় আমার পাশে বসলি, আবার হাতও ধরে আছিস। রোজা বলল, আমার ঠেকা পড়েছে আপনার বউয়ের হক নষ্ট করার, আমি শুধু পড়ার ভয়ে হাত ধরেছি। আর আমার আপনাকে বিশ্বাস নেই, একবার ফেলতে গিয়েছেন, আবার কখন সত্যি সত্যি ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন, তার থেকে ধরে আছি ভালো আছি। বাড়িতে যেতে আরেকটু পথ, যদি আমাকে ফেলে দিতে চান তাহলে আপনাকে ধরেই পড়বো, আমি একা পড়তে যাব কেন? তুরজান বলল, তোর লজিকের প্রশংসা করতে হয়, তবে এভাবে ধরার অপরাধে আমিও একদিন তোর হাজবেন্ডের পাশে আমার বউকে বসিয়ে সারা শহর ঘুরাবো। রোজা আর কথা বলল না, শুধু হাত ধরে রইল আগের মতো। তুরজান এতক্ষণ বেশ মজাই পেয়েছে, শুধু একটু তার রাগিনী বউকে জ্বালানো, তাই আর কি। তার বোকা হরিণী কি শেষের কথাটা বুঝেছে? না, বুঝেনি। তার রাগিনী ঝগড়া করার মতো কথা বুঝে, অনুভূতি নিয়ে কিছু বললে বুঝে না। রিক্সাটা ধীরে ধীরে বাড়ির সামনে এসে থামলো। ওদিকে মিরান অনেক আগেই পৌঁছে গেছে। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। তাদের নামতে দেখে মিরান তুরজানের কানে ফিসফিস করে বলল, ওহো, অবশেষে রাজকুমারী আর তার দেহরক্ষী হাজির। মিরান সোজা হয়ে হাসতে হাসতে বলল, আমি ভাবছিলাম তোমরা হয়তো আবার শপিং শুরু করেছ। তুরজান ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই তানিয়া নেওয়াজ বললেন, এত দেরি হলো কেন? মিরান নাটকীয় ভঙ্গিতে বলল, বড় আম্মু, আজ ইতিহাস তৈরি হয়েছে। রেহানা নেওয়াজ বললেন, আবার কি করলি? নিশ্চয়ই অঘটন ঘটিয়ে এসব বলছিস। মিরান বলল, ওহ আম্মু, আমি কিছু করিনি। আজ বনু নিজের জন্য এতগুলো ড্রেস কিনেছে, এন্ড আজকে বনু তার শপিং কমপ্লিট করেছে। রাফিয়া অবাক হয়ে বলল, সত্যি? রোজা ব্যাগগুলো সোফায় রেখে বলল, হ্যাঁ কিনেছি। ভাইয়া, তোমার সমস্যা? মিরান বলল, সমস্যা আমার না, সমস্যা তোর। তুই আজ অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেলেছিস। মুস্তফা নেওয়াজ বলল, তোমরা সবাই আমার মেয়েকে কি পেয়েছো, যার যা ইচ্ছে বলছো? রাহেলা নেওয়াজ বলল, এই তোরা চুপ কর, মুস্তফার কলিজা নিয়ে মজা করিস না। মুস্তফা নেওয়াজ বলল, মা তুমি আমাকে খোঁচা দিলে কেন? রাহেলা নেওয়াজ বলল, তোরে খোঁচালাম কই, আজকাল সত্যি কথারও ভাত নাই রে মিরান। তাজারুল নেওয়াজ বলল, তোমরা সবাই চুপ করো, রোজা আম্মুর শপিং শেষ করেছে, এটাই অনেক। এই কথার মাঝেই তুরজান চুপচাপ দাঁড়িয়েছিল। সবাই তার বউয়ের প্রশংসায় পঞ্চমুখ, অথচ সব কেনাকাটা তুরজান নিজে করেছে, নয়তো রোজার শপিং সারা রাতেও শেষ হতো না। তার চোখ হঠাৎ রোজার দিকে গেল, তখন রোজা তোবার সাথে কথা বলছে আর হাসছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়েছে। তুরজান কিছুক্ষণ তাকিয়ে রইল, ঘেমে থাকা মুখ খুব আদুরে লাগছে, একটু ছুঁয়ে দিলে কি খুব ক্ষতি হবে? ওদিকে রোজা হঠাৎ তাকিয়ে দেখলো তুরজান তাকিয়ে আছে। তাদের চোখে সেকেন্ডের জন্য আটকে গেল গোলক ধাঁধায়। রোজা ভ্রু উঁচিয়ে বলল, কি? তুরজান ইশারায় বুঝালো চুল ঠিক করতে। রোজা দ্রুত চোখ সরিয়ে নিল, তারপর মনে মনে বলল, হিটলার। 1 মাসের মধ্যে আপনাকে আমার কথায় উঠাবো আর বসাবো, দেখবেন শুধু। রোজা ঠোঁটে দুষ্ট হাসি ফুটে উঠল, আর তুরজান দূর থেকে সেই হাসিটা দেখে বুঝে গেল এই মেয়ে মাথায় আবার কিছু পাকাচ্ছে। আর এদিকে সকালটা নেওয়াজ বাড়িতে আছে একটু আলাদা রকম ব্যস্ততায় শুরু হলো। রান্নাঘর থেকে ভেসে আসছে হাঁড়ি পাতিলের শব্দ, সাথে তানিয়া নেওয়াজ আর রেহানা নেওয়াজের কথাবার্তা। রোজা ঘুম জড়ানো চোখে সিঁড়ি দিয়ে নামছিল, চুলগুলো এলোমেলো, চোখ আধা বন্ধ। নামতে নামতেই হাই তুলল। ঠিক তখন ওই সামনে থেকে তুরজান উঠে আসছিল। দুজনের হঠাৎ ধাক্কা লাগলো। রোজা উফ বলে এক পা পিছিয়ে গেল। তুরজান বলল, সকালে চোখ খুলে হাঁটা যায় না? রোজা চোখ কসলাতে কসলাতে বলল, আপনি সকালে সামনে কেন? আর ফোন ভিতরে নিয়ে হাঁটছেন নাকি? তুরজান ভ্রুকুচকে বলল, ফোনের ভিতরে গিয়ে হাঁটছি মানে? রোজা বলল, ফোনের দিকে তাকিয়ে হাঁটছেন কেন? তুরজান বলল, এমনি। আর সেদিকে তোর একার না, তোর একার হাঁটার অধিকার আর কারণেই দায় হাত পা ছড়িয়ে হাঁটছিস। রোজা মুখ বাঁকালো, তারপর হঠাৎ মনে পড়লো বাজি। এই বাজি সে জিতবেই। রোজা বাজিতে আজ পর্যন্ত হারেনি, আর এই বাজিতে হারবে অসম্ভব। সে দ্রুত গলা নরম করে বলল, সরি। তুরজান থমকে দাঁড়ালো যেন, তারপর বলল, কি বললি? আবার বল, শুনতে পাইনি। রোজা বলল, সরি। তুরজান কিছুক্ষণ তাকিয়ে রইল রোজার দিকে, তারপর ধীরে ধীরে বলল, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? নাকি আমি ভুল জায়গায় এসে গেছি? রোজা দাঁতে দাঁত চেপে জোর করে হাসলো। হাসি আসবে কোত্থেকে? রোজার তো এই লোকের মাথা ফাটাতে ইচ্ছে করছে। তাও বলল, মানুষ ভুল করলে সরি বলতেই পারে। তুরজান মাথা নাড়ে নিজের রুমের দিকে চলে গেল। আমি শিউরাজ বাড়িতে অন্য কিছু ভর করেছে। রোজা মনে মনে বলল, 1 মাস, শুধু 1 মাস সহ্য কর রোজা, তারপর তোর দিন ওই হিটলার পেটাকে জ্বালানোর। রোজা নিচে নামতেই দেখলো মিরান সোফায় বসে মোবাইল ঘাটছে। সোফায় বসতে রোজাকে দেখে মিরান বলল, ও কুমকুমারী উঠেছেন? তা আজকে এত সকালে কোনো মিশন টিশন আছে নাকি? রোজা বলল, ভাইয়া চুপ করো। মিরান চোখ ছোট ছোট করে বলল, মনো আজ তোর গলা এত শান্ত কেন? রোজা বলল, আমি সবসময়ই শান্ত। মিরান রোজার কথা শুনে যেন হাসির কোনো যোগ শুনলো মনে হলো। হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলল, বুনু বিশ্বাস কর, তোর এই কথা শুনলে পৃথিবীর মানুষ হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবে। তুই শান্তশিষ্ট আর বিড়ালের মাছ না খাওয়ার গল্প এক মনে হচ্ছে। রোজা এই কথাটাও গিলে নিল। যাই হয়ে যাক, বাজিতে হারা যাবে না, পরে সবাইকে দেখে নিবে। ঠিক তখন ওই আরাজ দৌড়ে এসে বলল, ফুপি আজকে আমাকে স্কুলে তুমি নিয়ে যাবে। রোজা বলল, কেন?
আরাজ বলল, কারণ ছোট কাকু গেলেই বকাবকি করেন। মিরান বলল, এই রোজার চামচা, আমি তোকে কবে বকা দিলাম? আরাজ গম্ভীর হয়ে বলল, হ্যাঁ তুমি আমাকে বকেছ। মিরান বলল, কবে বকা দিলাম তোকে? আরাজ বলল, সেদিন মিস বলল হোমওয়ার্ক করনি, ভালো করেছ, তুমি আমাকে বকা দিলে। সবাই হেসে উঠল, এরা ছোট থেকে বড় সবাই পারেও বটে। এই সময় তানিয়া নওয়াজ এসে বললেন, রোজা চাটা তুরজানকে দিয়াই তো মাম, আর আসার সময় তুবাকে ডেকে নিয়ে আসিস, এসে ব্রেকফাস্ট করে নে। রোজা আজ খুব শান্তভাবে চায়ের কাপ নিয়ে তুরজানের রুমে গেল। তুরজান ব্যালকনিতে রাখা সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। তুরজানকে রুমের সামনে গিয়ে নক করলো। ভিতর থেকে তুরজান আসতে বলল। কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে থেকে ভিতরে গেল। তুরজানের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে কিভাবে মিষ্টি গলায় বলল, আপনার চা তুরজান ভাই। তুরজানের হাত থেমে গেল। আজ তার উপর শনি চলছে। ল্যাপটপের সেটার বন্ধ করে তুরজান ধীরে ধীরে বলল, তুই ঠিক আছিস? রোজা হেসে বলল, হ্যাঁ। তুরজান বলল, জ্বর এসেছে নাকি? রোজা দাঁত চেপে বলল, আমি শুধু আপনার চা দিতে আসলাম, বড় আম্মু বলল তাই। তুরজান বলল, চা লাগবে না, তুই বরং একটি পর রেডি হয়ে থাকিস, ডক্টরের কাছে যাব। রোজা বলল, আপনি ডক্টরের কাছে যাবেন তো আমি গিয়ে কি করব? তুরজান বলল, আমি যাব না, তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। রোজা মনে মনে বলল, ধুর, মানুষটা কথা বললেই রাগে ওঠে। ওদিকে তুরজান চুপচাপ বসে রোজার দিকে তাকাচ্ছিল। আজ রোজার আচরণ পুরো বদলে গেছে, এত ভদ্র, এত শান্ত। তুরজানের মনে সন্দেহ হলো, মনে মনে বলল, এই মেয়ের মাথায় নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা চলছে। আর ঠিক তখন ওই রোজা তুরজানের সামনে রাখা সোফায় বসে পড়লো। তুরজানকে বলল, আপনি চা খাবেন না? ভালো কথা, আমি খাই। বলে চা খেতে শুরু করলো। চা খেতে খেতে বলল, এটা আপনার চা নাকি গরম পানি? এর থেকে পানি গরম করে খাওয়া বেশি ভালো। তুরজান তাও কোনো কথা বলছে না দেখে রোজা মনে মনে বলল, প্রফেসর তুরজান নওয়াজ, প্রস্তুত হন, খেলা শুরু হয়েছে। আমি আপনার চায়ের মতো কিছুদিন পর আপনার জীবনটাও খেয়ে ফেলবো। তুরজান রোজার চা খাওয়া দেখে কপালে আঙ্গুল স্লাইড করতে করতে বলল, আমার চা তুই খাচ্ছিস কেন? আমার এখন ইমিডিয়েটলি চা লাগবে। রোজা বলল, আপনিই তো বললেন চা লাগবে না, এখন আবার বলছেন চা লাগবে। তুরজান বলল, এখনই লাগবে। রোজা বলল, ওকে দাঁড়ান, 2 মিনিটে চা এনে দিচ্ছি। তুরজান বলল, নিচে গিয়ে যেতে আসতেই তোর আধ ঘন্টা। বলে রোজার হাত থেকে চায়ের কাপ নিয়ে চুমুক দিয়ে বলল, চায় অতিরিক্ত চিনি চিনি লাগছে। তুই আমার সুগার বাড়ানোর জন্য ঠোঁটে কি লাগিয়ে চায়ে চুমুক দিলি? তোর ধান্দা কি সত্যি করে বলতো? রোজা বলল, আপনার কাছে এই চা অতিরিক্ত চিনি লাগছে? এই চায়ের থেকে পানি খাওয়া ভালো। তুরজান বলল, তাহলে কি তুই নিজে ভালো চাটুকু খেয়ে তার ঠোঁটে লাগানো মধুটুকু দিয়ে আমাকে চা বানিয়ে দিলি? এই তুই আবার আমাকে মারতে টারতে চাচ্ছিস নাকি? রোজা নিজেই যেন নিজের ফাঁদে পা দিল। আসলো একটু জ্বালাতে এসে নিজেই জ্বলে যাচ্ছে। রোজাকে চুপ থাকতে দেখে তুরজান বলল, তবে যাই বলিস, তুই আবার আমার বউয়ের হক নষ্ট করলি। আমার কাপ থেকে তার চা খাওয়ার কথা তুই আগে খেলি, এর শাস্তি। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।